আজকের পৃথিবীর মানুষ সবাই কম বেশি দালাল। সবাই কি দালাল? দালাল। কেউ আমেরিকার দালাল, কেউ চায়নার দালাল, কেউ ইন্ডিয়ার দালাল। এক একজন এক এক পাওয়ারের দালাল। আমরাও দালাল, কিন্তু আমরা দালাল কার? জোরে বলেন। তারা যাদের দালালি করে তাদের পাওয়ার, দুনিয়াকে হাইফিয়াতে তাদের পাওয়ার অনেক বেশি, সুপ্রিম পাওয়ারের অধিকারী। চূড়ান্ত সুপ্রিম পাওয়ার এক আল্লাহ, আর কারণ। পৃথিবীতে যে দেশের এরিয়া বড়, আয়তন বড়, ওই দেশের সরকারের পাওয়ার অনেক বেশি। উল্লেখযোগ্য যেমন ইন্ডিয়া, আমেরিকা, চায়না, রাশিয়া। তাদের বিরাট বিস্তৃত অঞ্চল নিয়ে তাদের রাষ্ট্রটা গঠিত, যে কারণে পৃথিবীর অন্যান্য সরকারগুলো তাদেরকে শ্রদ্ধা করে চলতে হয়। আচ্ছা, দুনিয়ার সামান্য এই অঞ্চলের বাদশাহ হওয়ার পর তাদের পাওয়ার যদি এমন হয় যে আল্লাহ সাতবক জমিনের মালিক, যে আল্লাহর লৌহ কলম আরশ কুরসির মালিক, সে আল্লাহর পাওয়ার কত, সে আল্লাহ কত মহান। আমি ছোট্ট কয়েকটা নমুনা আপনাদেরকে শোনাই। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা একটা গ্রহ মাত্র, এর মধ্যে একটা বাংলাদেশ, একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটা মাত্র 56,000 বর্গ মাইলে গঠিত। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা কত বিরাট। টেকনাফ টু তেতুলিয়া যদি আপনি সফর করেন, দিন রাত 24 ঘন্টা চলে যাবে, কিন্তু এপার থেকে ওপার যেতে সে শেষ করতে পারবেন। এত বিরাট বাংলাদেশ। অথচ পৃথিবীটা এত বড়, যে এত বিশাল পৃথিবীর ভেতরে বাংলাদেশটা এত ক্ষুদ্র একটা জায়গায় অবস্থিত, যে জুম আউট করলে দেখার সুযোগ নেই। মানচিত্রে এতটা ক্ষুদ্র জায়গায় অবস্থান করে। তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না। পুরা মানচিত্র ব্যাপী 20 কোটি বর্গ মাইলের পৃথিবীটা কত বড় ভাবেন, কত বিরাট এই পৃথিবী। সৌর বিজ্ঞানীরা বলেছেন, মিয়া আকাশে যে সূর্যটা দেখো মাথার উপরে ছোট্ট একটা কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা এত ছোট নয়, কত বড় বলে পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর আস্তে করে সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ার কিছু নেই। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে এক বিগ বস এক তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। কত বড় বলে ওই ছোট্ট তারকা, যেটা আমরা চোখেই দেখি না, ওই ছোট তারকাটা এত বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতোই তো। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কত বিরাট সেই ইউআই স্কুটি তারকা। এটা তো একটা তারকা। সৌর বিজ্ঞানীরা লেখেন, এই গ্রহ, নক্ষত্র, তারকারাজি, চাঁদ, সূর্য সবকিছু যার পেটের মধ্যে থাকে, তার নাম গ্যালাক্সি বা ছায়াপথ। এক একটা গ্যালাক্সির ভেতরে তারকার সংখ্যা, যেই একটা তারকা এত বড়, তারকার বিভিন্ন কোয়ালিটি আছে, ছোট তারকা, বড় তারকা। সব তারকা মিলিয়ে যেই গ্যালাক্সির পেটের মধ্যে থাকে, এক একটা গ্যালাক্সির পেটের মধ্যে তারকার সংখ্যা অন্তত 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। সেই গ্যালাক্সিটা কত বড়! এত বিরাট বিরাট গ্যালাক্সি আকাশে বিজ্ঞানীরা আজ পর্যন্ত যেগুলো খুঁজে পেয়েছেন, তার সংখ্যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন 100 বিলিয়ন কোটি। মানে এটা আসলে মাথায় ধরবে না, এত বিস্তৃত আলোচনা।
আমি বোঝাতে চাচ্ছি সবকিছু প্রথম আসমানের নিচে, আর 7 তবক জমিন আসমানের মধ্যে প্রথম আসমানটা সবচেয়ে ছোট। 7 তবক জমিন আসমানের মধ্যে সবচেয়ে ছোট আসমানটা যদি এত বিরাট হয়, 7 তবক জমিন আসমান কত বড়, সপ্তম আসমানটা কত বড়, 7 তবক জমিন আসমান একত্রিত করলে কত বিরাট। তাফসীরে কুরতুবীর মধ্যে খণ্ড 9 পৃষ্ঠা 95 এর মধ্যে একটা রিওয়ায়াত আছে, মাস-সামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি, 7 তবক জমিন আসমান একত্রিত করার পর আল্লাহ পাকের যে একটা কুরসি আছে, এই কুরসির সামনে যদি 7 তবক জমিন আসমানকে সাজানো হয়, ফেলে রাখা হয়, আল্লাহ পাকের ওই কুরসিটা এত বড়, কাদ্দারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস, লোহা যুদ্ধের সময় যে যোদ্ধারা ঢালটা ব্যবহার করে, একটা ঢালের মধ্যে 7টা রূপার দিরহাম যদি, রূপার কয়েন যদি 7টা একটা ঢালের মধ্যে যদি ফেলে রাখা হয়, ওই ঢালের মধ্যে 7টা টাকার রূপার টাকার কয়েনটা দেখতে যেমন লাগে, আল্লাহর 7 তবক জমিন আসমান কুরসির সামনে অতটা ছোট এবং ক্ষুদ্র। সুবহানাল্লাহ। কুরসিটা কত বড়! শুধু তাই নয়, কুরসিটা এত বড়, ওই কুরসির তুলনায় আরশটা কেমন? কিতাবের মধ্যে আসছে মাস-সামাওয়াতু সাবউ মাআল কুরসিয়্যি, 7 তবক জমিন আসমান এবং ওই যে কুরসিটা, এত সমস্ত কুরসি এবং 7 তবক জমিন আসমান একত্রিত করার পর আরশে আজিমের বিশালতার সামনে যদি পেশ করা হয়, আল্লাহ পাকের আরশে আজিমটা এত বড়, এই 7 তবক জমিন আসমান কুরসি একত্রিত করে আরশে আজিমের সামনে পেশ করলে কেমন জানি কেমন জানি কাহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাত, বিরাট একটা চাটিয়াল ময়দানের ভিতরে, বিরাট একটা ময়দানের ভিতরে হাতের ছোট্ট একটা আংটি যতটা ক্ষুদ্র, 7 তবক জমিন আসমান আর কুরসি টোটালটা একত্রিত করার পর আরশে আজিমের সামনে যদি হাজির করা হয়, আরশে আজিমের সামনে এই সকল সৃষ্টির ছোট্ট একটা আংটির মতো। আরশে আজিম কত বড় বুঝার জন্য আবার শোনেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসে, হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা মিলে যখন ইউসুফকে কূপের মধ্যে যখন ফেলে দেয়, ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে যখন পড়ে যাবেন, ইউসুফ আলাইহিস সালাম কি শরীরের মধ্যে রশি পেঁচা, এরপরে ভাইরা কূপের মধ্যে ফেলেছিল, শরীরের রশি পেঁচা যেন ইউসুফ আঘাত পেয়ে না পড়ে। ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিল, নাম তার শামউন। ইমাম কুরতুবী লেখেন, ওয়া ইন্না শামউন হুয়া আল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলা সাবরা। ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, ইউসুফের একজন ভাই নাম তার শামউন, এই শামউন ইউসুফের যে রশিতে বেঁধে ফেলা হচ্ছিল, ওই রশিটা কেটে দিল। কেন? যেন ইউসুফ কূপের মধ্যে পড়ে পাথরের উপরে টাস করে পড়ে যেন আহত হয়ে ইউসুফ মারা যায়, রশিটা কেটে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের পাথরের উপরে যখন পড়ে যাবে, ওয়াকানা জিবরিল তাহতা সাকিল আরশ, হযরত জিবরিল আমিন তখনও পর্যন্ত আল্লাহর আরশ আজিমের নিচে সিদরাতুল মুনতাহার বরই গাছটার নিচে হযরত জিবরাইলের অবস্থান, তিনি বসে আছেন। ফাআওহাল্লাহু ইলা জিবরিল আন আদরিকা আবদি, ইউসুফ তো জমিনের কূপের মধ্যে পড়ে যাবেন ভাব, আর হযরত জিবরাইল তখনও পর্যন্ত সেই
সিদরাতুল মুনতাহা কত উপরে। শুধু জমিন টু আসমানের দূরত্ব হিসাব করতে গেলেই তো মাথা ধরা। বিজ্ঞানীরা আজও পর্যন্ত আসমান কোথায় খুঁজে পায় নাই, অথচ কত কিছু পেয়েছে। সূর্যটা 15,14,00,000 কিলোমিটার দূরে। সূর্য আলো এত দ্রুত বেগে চলতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে আসতে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে আলোর জন্য টাইম লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। দূরত্ব 15,14,00,000 কিলোমিটার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের বুঝতে? একটু মনোযোগ দেন। এরপরে আমার কয়েকটা আমলের শ্রমিকের জন্য ভূমিকা শুরু বলছে। 15,14,00,000 কিলোমিটার দূর সূর্য, অথচ তার আলো পৃথিবীতে আসে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলে, দেখো মিয়া, সূর্য তো মাত্র 15,14,00,000 কিলোমিটার। যেই আলো এত দ্রুত বেগে চলতে পারে যে 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার দৌড়াতে পারে, ওই দ্রুতগামী আলো যদি দৌড়ায় গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ এত দূর, প্রথম আসমান থেকে তো আরো অনেক নিচে, সেই গ্লোবুলার নক্ষত্রপুঞ্জটা এত দূরে, তার আলো যদি পৃথিবীতে আসতে চায় আলোর গতিতেও 8 মিনিট 20 সেকেন্ডে যে আলো 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, গ্লোবুলার এত দূর নক্ষত্রপুঞ্জ, তার আলো যদি পৃথিবীতে আসতে চায় সময় লাগবে 12,400 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন না আপনারা? গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ কত দূরে? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রথম আসমান খুঁজে পায় নাই। এভাবে করে 1 তবক 2 তবক 7 তবক জমিন আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল বসা। আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমি দেখতে পাচ্ছি আমার ইউসুফ। দড়িটা কেটে দিয়েছে মুহূর্তের মধ্যে। আমার ইউসুফ তো নিচে পাথরে আঘাত পেয়ে আমার ইউসুফের কষ্ট হবে। এই জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা এসে কত উপরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফাসরাতু ওয়া হাবাতু, আমার 600 ডানা সমস্ত শক্তিটা ব্যয় করে আমি জিবরাইল ওই দিন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলাম। চোখের পলকেই তো ইউসুফ ওখানে আঘাতপ্রাপ্ত হবে, সময় মাত্র 1 সেকেন্ডও নাই। আমি জিবরিল ওই জায়গা থেকে একটা দৌড় মারলাম চোখের পলকে, হাত্তা আরতুহু বাইনার রামি ওয়াল ওয়াকা ফাআকাহাতুহু আলা সাফরাতি সালিমা। মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের চোখের পলকের ভেতরে আমি জিবরাইল সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সপ্ত জমিন আসমান পাড়ি দিয়া, জমিনের কূপের মধ্যে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম যে পাথরের উপরে পড়ে যাবেন, ওই পাথরটা আমি জিবরিল হাতের মধ্যে নিয়া আস্তে করে আমার ইউসুফ রে ওই পাথরের উপরে নিরাপদে বসা দিলাম। জিবরাইলের দৌড়ানোর গতিটা কেমন? যে হযরত জিবরাইল এত দ্রুত গতিতে দৌড়ায়, ওই জিবরাইলের পাখা মাত্র 600। আচ্ছা, 600 পাখার দিয়া দৌড়ানোর গতিটা যদি এত গতি হয়, যেই ফেরেশতার শরীরের মধ্যে পাখা 18,600 না 18,000, ওই ফেরেশতা কত দ্রুত দৌড়াইতে পারে কল্পনা করেন। ভাবেন কত দ্রুত দৌড়াতে পারে। কেন বললাম? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই মিয়া, ইন্না লিল্লাহি মালাকান ইকালু লাহু হিসকিয়াইন। আল্লাহর একজন ফেরেশতা আছেন, নাম তার হিসকিয়াইন। লাহু 18,000 জানাহ। যেই ফেরেশতার শরীরে একটা দুইটা না, যেই ফেরেশতার শরীরে পাখা হলো 18,000। মা বাইনাল জানাহি ইলাল জানাহি খামসুমিআতি আম, জমিন থেকে আসমান যত দূর, ওই ফেরেশতার শরীরের প্রতিটা ডানার মাঝখানে আবার এমন খালি জায়গা। জমিন থেকে আসমান যত দূরে এত খালি জায়গা নিয়া 18,000 পাখা বিশিষ্ট ফেরেশতার নাম হযরত হিসকিয়াইল। ফাখাতার লাহু খাতির, ওই ফেরেশতার মনে একদিন উদ্রেক হলো, এই মিয়া,
তুমি তো এত বিরাট আল্লাহ সৃষ্টি, হাল তাকদিরু আন তুবসিরাল আরশা জামিআ। এই মিয়া, তুমি তো এত বিরাট সৃষ্টি আল্লাহর, তো কও তো তুমি পারবা আল্লাহর আরশ আজিম পুরাটা ঘুরে দেখতে পারবা তুমি? যদি তুমি পারো তো একটু ঘুরে দেখো। ওই ফেরেশতা তো বিরাট শরীর লইয়া ভাবতেছে আল্লাহর আরশ আজিম ঘুরে দেখাটা কোনো ব্যাপার নাকি? অবশেষে ফাযাদাহুল্লাহু ফিল আজনিহাতি মিথলাহা, ওই ফেরেশতার শরীরে আল্লাহ আরো পাখা দিলেন, আরো 18,000। ফাকানা লাহু 36 আলফা জানাহ, আগে ছিল 18,000, এখন হলো 36,000 পাখা। 600 পাখা বিশিষ্ট জিব্রাইলের দ্রুততা গতিটা যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে 36,000 পাখা, ওই ফেরেশতা কত দ্রুত গতিতে দৌড়াতে পারে বলেন? এবার আল্লাহ পাক বলেন হিজকিয়াইল, ইয়া আইয়ুহাল মালাক, এই ফেরেশতা 18,000 36,000 পাখা দিলাম, এবার দৌড়া। ফাতারা, ওই ফেরেশতা দৌড়ানো শুরু করলেন। 20 আলফা সানা, ওই ফেরেশতা একদিন 2 দিন না 20,000 বছর পর্যন্ত ওই ফেরেশতা দৌড়ানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার। চোখের পলকে যেই জিব্রাইল মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া একেবারে ইউসুফের কূপের মধ্যে আসতে পারে 600 পাখা দিয়া। 36,000 পাখা বিশিষ্ট হিজকিয়াইল যে দৌড়ান, 20,000 বছর পর্যন্ত দৌড়ান, কিন্তু ফলাফল দেখা গেল ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, ওই ফেরেশতা 20,000 বছর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু আল্লাহর আরশে আজিমটা এত বড়, ওই আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। কত বড় খুঁটি! এবার আল্লাহ পাক ফাযাদাল্লাহু ফিল কুওয়াতি ওয়াল আজনিহা, আরো শক্তি দিলেন। আরো শক্তি দেওয়ার পর আল্লাহ বলেন ওয়া আমারাহু আইয়াতির, আল্লাহ বলেন তুই এবার দৌড়া। ফাতারা 30 আলফা সানাতিন, এই ফেরেশতা এবার আরো 30,000 বছর পর্যন্ত দৌড়াইলো। আগে দৌড়াইলো 20,000 বছর, এবার দৌড়াইলো 30,000 বছর, 50,000 বছর পর্যন্ত দৌড়াইছে। ফালাম ইয়াসিল আইজান, ওই খুঁটির এক কোণা থেকে আরেক কোণায় যেতে পারে নাই। এবার আল্লাহ পাক তারা বলেন ইয়া মালাইকাতি, ও ফেরেশতা, লাউ তিরতা ইলা নাফসিস সুয়ার, এই ফেরেশতারা শুনো, এই হিজকিয়াইল শোনো, আজকে 50,000 বছর কেন, কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি দৌড়ানো শুরু করে দাও, আমি আল্লাহর ঘোষণা হলো এই কিয়ামতের আগ পর্যন্ত তুমি দৌড়াইবা, কিন্তু লাম তাবলুগু সাকা আরশি, আমার আরশে আজিমের সমস্ত আরশ ঘুরে দেখা তো দূরের কথা, আমার আরশে আজিমের গোড়াতেও তুমি আসতে পারবা না। আরশটা কত বড় কল্পনা করেন।